তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার পেছনে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে। কিছুদিন আগে আমি একটা অফবিট সি বিচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এখন সেই সি বিচে দাঁড়িয়ে আছি। ভাই কোনো কাঁটা থাকবি না। ভুবন কি শর্ট নিয়েছে একটু দেখি। বাইকটা অনেক আসতে যাচ্ছিল মনে হয় না। তো কিছুদিন আগে আমি একটা অফবিট সি বিচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এখন সেই সি বিচে দাঁড়িয়ে আছি আর আজকে আমি তোমাদেরকে প্রপার লোকেশন শেয়ার করব। আর হ্যাঁ, ওই ভিডিওতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। ফেসবুক আর ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ লোক ওই ভিডিওটা দেখেছে আর অনেকেই কমেন্ট করেছিল যে ওই বিচটার লোকেশন আমাদের সাথে শেয়ার করো, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে প্রপার লোকেশন ছিল না। এই জন্য আমি আজকে আবার চলে এসেছি সেই সি বিচে। আজকে তোমাদেরকে কারেন্ট লোকেশনও শেয়ার করব আর এই সি বিচের আশেপাশের সারাউন্ডিং এরিয়াটাও একটু তোমাদের বাইকে ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার পুরো মোটো ব্লগিং সেটআপটা নিয়ে বেরিয়েছি, গোপ্রো লাগানো আছে। আর এই ভিডিওতে আমি পুরো টার্ন বাই টার্ন তোমাদের লোকেশনটা শেয়ার করব, যাতে তোমরা যদি কলকাতা থেকেও আসছো তাহলে তোমাদেরকে এই বিচটায় আসতে কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো, কনটাই এন্টার করার সময় ফার্স্ট পড়বে মেছেদা বাস স্ট্যান্ড। তো মেছেদা বাস স্ট্যান্ড থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে কনটাই টাউনের দিকে। আর আমি এখন যাচ্ছি রাইট সাইডের রাস্তাটা চলে গেছে দীঘার দিকে। মেছেদা বাইপাস পেরোনোর পরে পড়বে খড়গপুর বাইপাস। তো এখন আমি জাস্ট খড়গপুর বাইপাস এন্টার করব। আর সিগন্যাল মনে হয় না, সিগন্যাল বন্ধ আছে। তো এই খড়গপুর বাইপাস থেকে আমি সোজা যাব সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। লেফট সাইডের যে রাস্তাটা ওইটা আবার কনটাই টাউনের দিকে চলে গেছে, আর রাইট সাইডের রাস্তাটা ওই রাস্তাটা চলে গেছে এগরার দিকে, মানে এগরা হয় মেদিনীপুরের দিকে। তো আমি এখন সোজা যাব। সিগন্যালটা বন্ধ আছে, তো সিগন্যাল খুলে গেছে। এই খড়গপুর বাইপাস থেকে আমি যাচ্ছি সোজা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। খড়গপুর বাইপাস থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড বেশি দূরে নয়, জাস্ট ওই 300 মিটার মতো হবে হয়তো। তো আমি এখন চলে এসেছি কনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমি সোজা চলে যাব। সিগন্যালটা খোলা আছে, সিগন্যাল বন্ধ আর একটুর জন্য সিগন্যাল বন্ধ হয়ে গেল। তো এবার আমি সোজা দীঘা বাইপাসের দিকে যাচ্ছি। আর এই দীঘা বাইপাস থেকে কিন্তু ডান দিকের রাস্তাটা দীঘার দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা দীঘার দিকে না গিয়ে লেফট সাইড নেব সোলার দিকে। তো সোলা যাওয়ার জন্য দীঘা বাইপাস থেকে জাস্ট 200 কি 300 মিটার এগিয়ে রাস্তাটা চলে গেছে। এটা সোলার দিকে গেছে, কিন্তু আমি একটু ফাঁকা রাস্তাটা নেব। এই রাস্তাটাও সোলার দিকে গেছে, তো আমি এবার রাইট সাইড নেব। তো এইখান থেকে সোলো যাওয়ার জন্য আমাকে কন্টিনিউ 9 কিলোমিটার মতো যেতে হবে। আর এই রাস্তাটা একটাই রাস্তা, সোজা রাস্তা। তো ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিও। এক তো আমার মেমোরি কার্ডে এত স্পেসও নেই, তার উপর গোপ্রো বন্ধ হয়ে যাবে। আর সাথে এত বড় ভিডিও তোমরা দেখবেও না, স্কিপ তো করবে সেই জন্য আমি স্কিপ করে দিচ্ছি। বাট মনে রাখো, রাইট টার্ন নেওয়ার পরে তোমাকে সোলা অবধি যেতে হবে। তো এইবার কিন্তু আমরা সোলা এন্টার করে গেছি। আর ওই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা কিন্তু সোলা ব্রিজ হয়, মন্দারমণি হয়, দীঘার দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা নেব লেফট সাইড। আর এই লেফট সাইডের রাস্তাটা চলে গেছে জুনপুটের দিকে। তো এখান থেকে মিনিমাম আমাকে যেতে হবে 3 থেকে 4 কিলোমিটার মেবি। আর এটা সোজা একটাই রাস্তা। এখান থেকে যে বিচের দিকে আমরা টার্নটা নেব ওইটা আমি একবার চেক করে নিই। এখন আমার বাইক গড়েছে 17,332 কিলোমিটার। তো কত কিলোমিটার পরে আমি টার্ন নিচ্ছি, রাইট টার্ন নেব, ওইটা আমি দেখিয়ে দেবো। এই রাস্তায় কিন্তু আমি প্রি ওয়েডিং শ্যুট করেছি। আর তখন গাছপালাগুলো আরও বেশি ছিল, এখন হয়তো কেটে একটু সাইজ করে দিয়েছে। গাছপালাগুলো আরও বেশি ছিল, তার জন্য দেখতে আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, এদিকের গাছগুলো তো কেটে দিয়েছে, এদিকের গাছগুলো কেটে সাইজ করে দিয়েছে, না হলে রাস্তাটা দেখতে আরও সুন্দর লাগতো। এই টার্নিংটা কিন্তু মারাত্মক আছে। তো এইবার একটা মেন জিনিস লক্ষ্য করবেন, এই টার্নিংটা নেওয়ার পরে
গুগল ম্যাপে যে বগুড়ান সি বিচটা দেখায় ওইটা কিন্তু এই ডান দিকে চলে গেছে, এই ডান দিকে বগুড়ান জলপাই সি বিচ। কিন্তু আমরা বগুড়ান জলপাই সি বিচের দিকে যাব না, আমরা এদিকে যাব না, আমরা যাব সোজা এক্সপালস। হয় তো ক্যা টেনশন। তো এখন আমার বাইক গড়েছে 17,335 কিলোমিটার, মানে আমি 3 কিলোমিটার এসেছি। আর এই বগুড়ান জলপাই যেটা গুগল ম্যাপে দেওয়া আছে সি বিচটা, এইখান থেকে কতটা যাওয়ার পর আমি রাইট টার্ন নেব ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। কোথায় কোথায় গেছিলে তুই? কোথায়? আমিও যাবো সেদিকে। গাড়ি পুরো ঠিক আছে, ওকে আছে, লিক সারিয়ে সকালে নিয়ে এসছি। চলো। এই যে ফার্স্টে ডান দিকে একটা রাস্তা পড়লো, এই রাস্তাতেও আমরা ঢুকবো না, আমরা আরো একটু এগিয়ে যাব। তো আরও একটু এগিয়ে যাওয়ার পর এইবার ডান দিকে আবার একটা রাস্তা ঢুকেছে। এখানে একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কি রে, চিনতে পারছিস না? হ্যালো। আরে হেলমেট পরা ছিল, এখানে চেনা যাচ্ছে না। এই যাচ্ছি ওই যে সি বিচটা, আগের বার ভিডিও বানিয়েছিলাম না, ওইটা অনেকে জানতে চাইছে যে রাস্তাটা কোন দিকে, ওই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। আমরাও যাচ্ছি। প্রি ওয়েডিং আছে নাকি? আচ্ছা, এর আগে যে রাইট টার্নটা পড়েছিল ওই দিকে না ঢুকে এইবার নেক্সট রাইট টার্নে ঢুকছি। আর এখানে দেখো লেখা আছে, না একটু এগিয়ে যাই। এইখানে দেখো লেখা আছে মসুবাঁধ সরণি। এই মাইলস্টোনটা দেখে তোমরা এই দিক দিয়ে সোজা এগিয়ে যাবে। তো চলো সোজা যাওয়া যাক। আজকে আমার বন্ধুরা এখানে প্রি ওয়েডিং করতে আসছে। পেছনে দুজনের সাথে দেখা হলো, আর এখানে সামনে একজন দাঁড়িয়ে আছে। তো এই দিকটা প্রি ওয়েডিং করলে একটা সুবিধা কি, পুলিশ থাকে না, শান্তিতে ড্রোন ফ্লাই করা যায়। আর এদিকের বিচগুলোয় মানুষজনও কম আছে, ওই জন্য আরামসে শ্যুটটা কমপ্লিট করা যায়। তো এইবার আমি ট্রাই করছি ভিডিওটাকে আনকাট রাখার, কিন্তু জানি না আমার গোপ্রো কতক্ষণ সঙ্গ দেবে। মাঝখানে হয়তো একবার আমাকে বন্ধ করে আবার অন করতে হবে, কারণ আমি অলরেডি 4K-তে শ্যুট করছি, আর 4K-তে শ্যুট করার সময় গোপ্রো একটু বেশি হিট হয়ে যায়। তো এখন আমার বাইক করেছে 17,337 কিলোমিটার। রাস্তাটা কিন্তু দেখবে ওইদিকে বাম দিকে একটা রাস্তা গেছিলো, আমি কিন্তু ওইদিকে যাইনি, আমি সোজাই যাচ্ছি। আর ভিডিওটা এখনও আনকাট আছে, তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি ভিডিও মাঝখানে কোথাও কাট করতে হয় তাহলে আমি ওইখানেই বাইক স্টপ করে ভিডিও অফ করে আবার অন করে বাইক চালাবো, যাতে ট্রান্সপারেন্সিটা বজায় থাকে। আমি একটু পিছিয়ে যাচ্ছি কারণ আমার গোপ্রোটা অফ হয়ে গেছিলো। তো এইখান থেকেই স্টার্ট করি। আশা করি আগের ভিডিওটা এইখান থেকেই শেষ হয়েছিল। চলো। তো এই দিক দিয়ে সোজা চলে আসার পর আবার একটা রাস্তা ডান দিকে গেছে, কিন্তু আমরা ডান দিকে যাব না, আমরা সোজা চলে যাব। আর এইবার কিন্তু একটু অফরোড আসবে, আর এই অফরোডে তো ভাই আমার এক্সপালস পাগল হয়ে যায় পুরো। তাও আজকে বেশি পাগল হওয়া যাবে না, একটু আগেই পাংচার সারিয়ে নিয়ে এসেছি। এই জায়গাটা যদি পাংচার হয়ে যায় অনেক চাপে পড়ে যাবো। গরু তোর ইন্ডিকেটর কইরা। তো এইখানে আমি ভিডিওটা একটু অফ করে দিচ্ছি, ভিডিওটা অফ করে আবার অন করলাম।
তো চলো, এইখান থেকে আমি পুরো আনকাট ভিডিও রাখার ট্রাই করছি, যদি গোপ্রো সঙ্গে দেয়। গোপ্রোটা না যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 4K-তে আমি অনেকক্ষণ শ্যুট করে নিয়েছি কন্টিনিউ, এই জন্য আমি আবার একটু ব্যাকে গেছিলাম। তো এটা একটাই রাস্তা, জাস্ট লেফট রাইট কোনো বাঁকার দরকার নেই, সোজা বেরিয়ে যাবে। আর যদি অফ রোড বাইক নিয়ে আসো, অ্যাডভেঞ্চার বাইক, তাহলে তো মজা আলাদাই। এরকম দাঁড়িয়ে চালাতে হবে, উফ, সেরা সেরা। ওরে সেই মজা। আমার গোপ্রোটা না বারবার শুধু বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি রেজুলেশন কমিয়ে 2.7K করে দিলাম। এইবার ভাই বন্ধ হবি না। তো এইদিকে যে পুরো রাস্তা দেখতে পাচ্ছ না, পুরো জঙ্গলটা, আরামসে বাইক নিয়ে যদি তোমরা আসো, অ্যাডভেঞ্চার বাইক নিয়ে, অফ রোডের আলাদাই মজা পাবে। আরে এখানে তো বালি আছে, চলো। এক্সপালস সব জায়গায় চলে, কোনো চাপ নেই। বালি কাদা মাঠ ঘাট, কোনো চাপ নেই। ভাই আমি বুঝতে পারছি না বারবার কেন আমার গোপ্রোটা অফ হয়ে যাচ্ছে। এই জাস্ট দেখো, বালিটা পেরোলাম, আবার অফ হয়ে গেছিলো, তাই আমাকে দাঁড়াতে হলো। তো আমি জাস্ট এখন বিচে এন্টার করলাম, সি বিচ। আর এইদিকে আমরা প্রি ওয়েডিং শ্যুট করি, বেশ ফাঁকা মাঠ পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ব্লারও অনেক আসে, আর পেছনে ঝাউ গাছ আছে, জাস্ট সেরা লাগে। এই যে বুবুন ওখানে চলে গেছে সি বিচের দিকে। আমি একবার এখানে গোপ্রোটা অফ করে আবার অন করি, না হলে আবার বিচে যাওয়ার মাঝপথে গোপ্রো অফ হয়ে যাবে। তো আমি ভাবছি সি বিচে যাওয়ার আগে একটু এই দিক থেকে, মাঠ থেকে ঘুরে আসি। এই লোকেশানটাও বেশ ভালো, কিন্তু সূর্যটা আমার সামনে আছে, ওই জন্য হয়তো একটু ডার্ক লাগতে পারে, বাট এই জায়গাটাও বেশ সুন্দর। আর এইখানে বাইক চালিয়ে, বিশেষ করে অ্যাডভেঞ্চার বাইক চালিয়ে যা মজা বলার নেই। বালি আছে, ওই এইখান থেকে ব্যাক করে যাই। এই যে দেখো, এই জায়গাগুলোতে প্রি ওয়েডিং বেশ সুন্দর আসে ফুটেজ। আমি মাঠে বাইক নিয়ে ঢুকে তো গেছি, কিন্তু যদি বাই চান্স আবার পাংচার হয়ে যায়, খেলা শেষ পুরো। এইরকম অ্যাডভেঞ্চার বাইক নিয়ে এলে একটাই সুবিধা, আমি যেদিক দিয়ে ইচ্ছা বাইক চালাতে পারছি, কোনো রেস্ট্রিকশন নেই, কিছু নেই। সেরা সেরা। এই যে দুটো ঝাউ জঙ্গল আছে দেখো, দুটো ছোটো ছোটো ঝাউ গাছ, এইখানে আমার একটা প্রি ওয়েডিং করেছিলাম কিছুদিন আগে। আমার ক্লায়েন্টের একটা প্রি ওয়েডিং করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এইবার চলো একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। সমুদ্রের দিকে কিন্তু বালি প্রচুর, বাবারে। বুবুন কিন্তু এই বালির দিয়েও এন্টর্ক নিয়ে বেরিয়ে গেছে স্যাঁক স্যাঁক করে। চলো চলো, এই তো এদিকে শক্ত মাটি আছে, কোনো চাপ নেই। বগুন বাইক কি দিয়ে রাখলি রে? আরে বাইক পড়ে যাবে যে। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই সি বিচে, চারিদিকটা জাস্ট দেখো ফাঁকা পুরো। অনেক দূরে কিছু লোক দেখা যাচ্ছে, প্রায় জায়গাটা পুরো ফাঁকা থাকে, এই জায়গাটা প্রায় সবসময় ফাঁকা থাকে। তো আমরা এসেছি এই দিক দিয়ে, আর আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, জল এখনও একটু দূরে আছে। আর ওই দিকে
আমাদের যে গুগল ম্যাপে দেখায় যে বগুড়ান সি বিচ, ওই সি বিচটা কিন্তু ওই দিকে। এই যে সি বিচটায় আমরা দাঁড়িয়েছি, এই সি বিচটার নাম আমরা লোকাল লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, এটাও বগুড়ান সি বিচের মধ্যেই পড়ছে। কিন্তু যে মেন বগুড়ান সি বিচ, যেটা গুগল ম্যাপে তোমরা দেখতে পাও বা গুগল ম্যাপ দেখে আসো, ওই সি বিচটা কিন্তু ওই দিকে। আর হ্যাঁ, ওই দিকে তোমার লজ আছে বা তোমার থাকার ব্যবস্থা আছে, কিন্তু এই জায়গাটায় কোনো থাকার ব্যবস্থা নেই। কিন্তু হ্যাঁ, ওইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টয়লেট আছে, মানে ব্যবস্থা আছে কিন্তু থাকার ব্যবস্থা নেই। আর একটা ছোট্ট দোকানও আছে ওইখানে, চলো দেখাচ্ছি। ব্যাগটা একটু গুছিয়ে দেই, তারপর তোমাদেরকে ড্রোন শটটা দেখাচ্ছি। তারপর ড্রোন ফ্লাই করার পরে আবার একটু অফরোড করতে হবে, কারণ অফরোড না করলে আজকে এখানে যদি আমি অফরোড না করে চলে যাই, রাত্রে আমার ঘুম হবে না। চলো। তো এইখানে একটা চায়ের দোকান আছে, দোকানটা এই মুহূর্তে বন্ধ আছে। আর একটু সামান্য এগিয়ে এলেই এখানে একটা টয়লেটও আছে, কিন্তু তোমরা নিজের রিক্সে এখানে টয়লেট করতে পারবে, দরজা নেই। আর অলরেডি দেখো এখানে প্রি ওয়েডিং চলছে কিন্তু। যাই হোক, স্যাম্পেল পেয়ে গেলাম প্রি ওয়েডিংয়ের। স্যাম্পেল পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ অলরেডি এখানে প্রি ওয়েডিং চলছে, আর এই জায়গাটা প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু খুব ভালো। আমার বাইকের সব থেকে বড় শত্রু ওই যে কাঁটা আছে ওখানে, বাইক হালকা করে ব্যাক করে নি বাবু, দরকার অলরেডি ছিল। এই কাঁটাগুলো লিক হয় না, পেরেকেই লিক হয়, কিন্তু তাও বিশ্বাস নেই, দরকার নেই, ওদিকে যাওয়াই যাবে না আর। তো এই যে সামনে দেখতে পাচ্ছ ড্রোন ফ্লাই হচ্ছে, আমি এখন অফরোড করবো আর সাথে ড্রোনের কিছু শ্যুট নেব। একটু ওই জঙ্গল থেকে ঘুরে আসি। ওয়াও, এদিকে একটা ফাঁকা মাঠ আছে দেখো। এই নৌকোটা কখন যায়, জল এলে যায় মনে হয়, এই নৌকোটা যায়ই না। চল বুবুনকে ধাক্কাই মেরে দিই আজকে। নিয়েছিস? আমি এরকম সোজা যাবো, এরকম সোজা যাব ভাই, কোনো কাঁটা থাকবি না। ব্যাক করবো, ড্রোনটা মাথার উপরে। চল আজকের মতো হয়ে গেছে, পালি চল। তো সানসেটের সময় এই জায়গাটা জাস্ট অসাম লাগে, আর আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই লোকেশনে আসার প্রপার রুটটা দিতে পেরেছি। যদি তাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করো। এবার আমি একটা নিজের শট নেই, এই জন্য ডিজিআই নিও 2 নিতে হয়, নিজের ড্রোন শট নিজে নিয়ে যায়। হ্যাঁ, দেখবি না কি নিজের ড্রোন শট কীভাবে নেওয়া যায়? সর তুই সর। আচ্ছা, ধরে রাখ, দেখবি আমাকে ট্র্যাক করছি কিনা, দেখবি ট্র্যাক করছে তো।